আজকে আমি একটা বাস্তব ঘটনা বলবো, যারা আমাদের এলাকায় আছে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, ফ্রেন্ড লিস্টে আছে, তারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে যে কার ঘটনা বলতেছি আমি। আর ঘটনাটা বলার একটা কারণ হচ্ছে যে জীবনটা যে আমারই, যে আমি ছাড়া এই জীবনের কোনো দাম নাই। আমি আজকে মরে গেলে কালকে পশু 1 মাস পরে আমার কথা আর কেউ মনে রাখবে না, এরকম একটা জীবন বাস্তব গল্প আমি আজকে বলবো। আমাদের এলাকার এক ছোটো ভাই, বয়স কত হবে, 12-13, ঠিক আছে। আমার সাথেই মাঝে মাঝে কাজকাম করতো, আর কাজ করতে হলো গিয়া প্রফেশনালভাবে কাজ করতো বোর্ডে, নদীতে। তো ওই ছেলেটা কি করছে, ইমুতে অ্যাড ছিল একটা মেয়ে, ওই মেয়ের সাথে কথা বলতো। সে থাকতো বিদেশে, আর ওই মেয়েটার একটা সংসার ছিল, আর ওই ঘরে একটা মেয়েও ছিল, কিন্তু ওই সংসারটা ভেঙে যাওয়ার কারণে মেয়েটা বিদেশে চলে যায়। আজকাল তো মেয়েরা জানেনি কেমন, স্বামীর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্বতা লাগলে পারেই চলে যায় বিদেশে টাকা কামাইতে। তো যাওয়ার পরে ওই ছেলেটার সাথে যোগাযোগ হয়, আমার যে ছোটো ভাই, এলাকার ছোটো ভাই, তার সাথে যোগাযোগ হয়। ইমুতে অনেক দিন কথা হয়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এভাবে কথা হইতে হইতে তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। তো ভালোবাসা তৈরি হওয়ার পরে ওই ছেলেটারে ওই মেয়েটা টাকা পয়সা দিয়ে চলাইতো। তো এক সময় কী হলো, ওই ছেলেটা বললো যে আমি তোমারে ভালোবাসি, বিয়ে করতে চাই। তখন মেয়েটা বললো যে না, এটা সম্ভব না, এটা পাগলামি, আমি তোমারে বিয়ে করতে পারবো না। তো ও তো বেচারা অল্প বয়স, বোঝার ক্ষমতা তেমন হয় নাই, যেহেতু ছোটো। ও বলতেছে না, আমি তোমার বিয়ে করবই, তুমি যদি আমার বিয়ে না করো তাহলে আমি কিন্তু কলাই ধরিয়ে দিব। তো এই কথা বলার পরে ছেলেটা মানবেই না, আর মেয়েটা বিয়ে করবে না। তারপরে ওর বাসায় চলে যায়, বাসায় চলে যাওয়ার পরে মেয়েটাকে ভিডিও কলে রাইখাই ও গলায় দড়ি দেয়। গলায় দড়ি দেওয়ার পরে এতটুকু বিষয়টা আর কি আমি শুনছি, বাস্তবে দেখিনি, যে ও গলায় দড়ি দেয়। গলায় দড়ি দেওয়ার পরে যখন মানুষ জানাজানি হয় যে গলায় দড়ি দিছে, তখন ভ্যানে কইরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যায়। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে মৃত ঘোষণা বলে দেয়। আর আমি তখন দোকানে যে শুনি যে আমাদের এলাকার ছোটো ভাই গলায় দড়ি নিছে। কে নিছে, কিরে, ওরে তো আমি 2 দিন আগে দেখলাম, তো ও গলায় দড়ি নিছে মানে? আই এম তো শক। পরে এলাকায় চলে গেলাম, চলে যাওয়ার পরে যে কি ঘটনাটা শুনলাম যে বিস্তারিত। পরে মেডিকেল থেকে নিয়ে আসার পরে ওই দিক থেকে নিয়ে আসতেছে, এই দিকে লোকজন অনেক জড়ো হয়ে গেছে, যে কিভাবে গলায় দড়ি নিল, কী কারণে গলায় দড়ি নিল। গলায় দড়ি নিয়ে তো মারা তো গেছেই, এদিকে